আজ রবিবার 23শে চৈত্র 2025 সালের 6ই এপ্রিল। বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের দিনটি সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে রামনবমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। যারা ভগবান শ্রীরামের ভক্ত আছেন তারা অবশ্যই বলুন রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নম। এটি আপনারা 108 বার কিন্তু জপ করতেই পারেন। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, এবং পরিশেষে হনুমানজির নাম জপ ধ্যান আরাধনাও আপনারা অবশ্যই করুন। আজ রামনবমীতে শুধু রামজি এবং সীতামাইয়ার উদ্দেশ্যে নাম জপ করলেই কিন্তু শুধু হবে না। রামজির কৃতিত্ব, তার গুণ, তার চারিত্রিক বৈশিষ্ট্য, এগুলি আমাদের চিন্তন মননে আমরা যদি ইনপুট করাতে পারি তবেই কিন্তু প্রকৃতপক্ষে একটি পরিবার, সমাজ বা রাষ্ট্র গঠনে আমরা মুখ্য ভূমিকা কিন্তু পালন করতে পারি। আর যেহেতু রবিবার, সূর্য প্রণাম করতেও যেন ভুলবেন না। কোনো কিছু না পারলে ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে আপনারা 7 বার অন্তত বলুন ওম ঘৃণী সূর্যায় নমঃ। আজ সাদা, গেরুয়া, কমলা অথবা আপনারা হলুদ রঙের বস্ত্র কিন্তু পরিধান করতেই পারেন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দিনটি চড়াই উতরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে। কোনো প্রকার নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না। তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি বৃষভ, এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আর যাদের বৃষভ লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। অতিরিক্ত খানাপিনা এড়িয়ে চলুন। যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন। আর্থিক সীমাবদ্ধতা এড়িয়ে চলার জন্য বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখবার চেষ্টা করুন। ব্যয়বহুল একটি দিন, খরচ কিন্তু বাড়তে চলেছে। আজ যারা চাকরিজীবী আছেন, রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয়। কম কথা বলে কাজ বেশি করুন। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের আজ পড়াশোনায় মনোযোগ আর বৃদ্ধি করতে হবে। উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে। পরিবার, পরিজন, নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি। আজ কারোর সাথে অহেতুক তর্ক বিতর্ক করে যেন সময় অতিবাহিত করবেন না। নিজের জগতে হারিয়ে গিয়ে সময় যেন নষ্ট করবেন না। ব্যালেন্সকে মেনটেন করবার চেষ্টা করুন।